যাকে নমিনেশন দিয়েছে তাকে নবীনগরবাসী প্রত্যাহার করেছে এবং পাশাপাশি আমরা কাজী নাজমুল তাপসকে নমিনেশনের পুনরায় দেওয়া হয়, তার জন্য আমাদের সবাই আজকে মানববন্ধন করছে এবং তাকে দিলে আমরা এখানে এই নমিনেশনটা দেওয়া হয় তাকে, তাহলে আমরা তারিখ দিয়ে এবং এখানে সিটটা আমরা উপহার দিতে পারবো। আর নয়তোবা এই সিটটা অন্যদিকে চলে যাবে। তাই আমরা বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি এই বিষয়ে লেখালেখি করে আপনারা বিষয়টা প্রচার প্রচারণার মাধ্যমে আমাদের নবীনগরের সাধারণ জনগণ জেনে স্বস্তির পায়, শান্তি পায়। সবসময় ভদ্রতা নম্রতাভাবে চলাফেরা করে কথা বলে আমরাও সেইভাবে চলবো। আমরা শান্তিপূর্ণ আন্দোলন যেটা সেটাই করবো, জ্বালাও পোড়াও হরতাল অবরোধ এগুলাতে আমরা আগে কোনো সময় এই ৪ এমপি এই নবীনগরের মাটিতে উনারই সুযোগ্য সন্তান কাজী নাজমুল হোসেন তাপস, তাকে এই নমিনেশন না দেওয়ায় নবীনগরের সকল দানের শীষের যারা জনগণ, সাধারণ মানুষ, নেতৃস্থানীয় বর্গ সকল ক্ষুব্ধ। আমি আশা করব জনাব তারেকুর রহমানকে এই নবীনগরের সিটটি পরিবর্তন করে জনাব নাজমুল হোসেন তাপস ভাইকে দিয়ে এই নবীনগরের মাটির এই নবীনগরের সিটটা জনাব তারেকুর রহমানকে উপহার দেব এবং বেগম খালেদা জিয়াকে আমরা উপহার দেব। যদি তাপস ভাই নবীনগরের এমপি হয়, নবীনগরকে স্মার্ট এবং নতুন করে গড়ে তুলবে সেই বিশ্বাস আমরা করি। কারণ তাপস ভাই কর্মীদের দুঃখ বুঝেন, আমাদের আবেগকে তারেক রহমান বুঝেন না, আমাদের ভালোবাসা কি তারেক রহমান বুঝেন না। আমাদের প্রিয়তা তারেক রহমানের কাছে আমাদের একটি আকুল আবেদন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া ৫কে বাঁচাতে হলে এই মুহূর্তে দরকার কাজী নাজমুল হোসেন তাপস ভাই। কাজী নাজমুল হোসেন তাপস ভাইয়ের কোনো বিকল্প নাই। আমরা এসেছি নবীনগর পূর্ব পশ্চিম সব অঞ্চলের লোকজন জনগণ হয়েছে সময় আজকে মানববন্ধনে। একটাই মানববন্ধন আমাদের নেতা নবীনগরের মাটি মানুষের নেতা কাজী নাজমুল হোসেন তাপস ভাই নমিনেশন নিয়ে। আমাদের এই নবীনগর ৫ আসনে যাকে নমিনেশন দেওয়া হয়েছে এম এ মান্নান সাহেব, তাকে আমরা ভালো করে চিনি না জনগণ, তার দুর্দিনে আমরা তাকে দেখিনি। আর সেই দুর্দিনে একমাত্র কাণ্ডারে ছিলেন আমাদের কাজী নাজমুল হোসেন তাপস ভাই এবং তার বাবা মরহুম কাজী আনোয়ার হোসেন সাহেব। তিনি ৪বার আমাদের এই নবীনগর ৫ আসনে নির্বাচিত হয়েছিলেন। আর তারই ছেলে জনাব কাজী নাজমুল হোসেন তাপস ভাই জনগণের কাছে খুব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। আর আমরা তাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটি আবদার, আমাদের এই নেতাকে যেন পুনর্বিবেচনা করে আমাদেরকে নমিনেশনটা দেওয়া হয়, নবীনগর ৫ আসনে, নাইলে হয়তো আমরা মানববন্ধন চালিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে আমরা যে মানববন্ধনে উপস্থিত হয়েছি সেটা আমাদের যে জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস ভাইয়ের জন্য। তো আমাদের দেশের নায়ক তারেক রহমান যে নমিনেশন দিয়েছেন এডভোকেট মান্নান সাহেবকে, ওনাকে আমরা ভালো করে চিনি না। ওনাকে 14তে আমরা দেখি নাই, 18তে দেখি নাই, 2001 সাল থেকে আমরা ওনাকে নবীনগরের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ওনাকে আমরা দেখি নাই। আমাদের সুখে দুঃখে পাশে ছিলেন কাজী নাজমুল হোসেন তাপস ভাই। আমরা যারা ছাত্রদল যুবদল করি, আমরা সবার উপরে অত্যাচার হামলা জুলুম হয়েছে, কিন্তু সেই হামলার পরিপ্রেক্ষিতে আমরা একমাত্র তাপস ভাইকে আমরা পাশে পেয়েছি এবং উনি আমাদের সাথে সবসময় ছিলেন। এবং আমরা মনে করি দল যদি পূর্ণ বিবেচনা করে তাপস ভাইকে নমিনেশনটা দেয়, এই নবীনগর থেকে ইনশাল্লাহ উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আইতলা কৃষ্ণ উত্তর ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কথা হলো, আমরা একই কথা একই সুর, আমরা কাজী নাজমুল হোসেন তাপস ভাইকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। আর মন্নান সাহেব যে জিনিসটা আমাদের কাছে না বসন্তুর কুকিলের মতন আসছে, কিন্তু আমরা বসন্তুর কুকিল যারা আমরা দুর্দিনে আমাদের পাশে ছিল এবং কাজী নাজমুল হোসেন তাপস ভাই ওনাকেই আমরা বসন্তুর কুকিল হিসাবে চিনি। আর নতুন করে যে বসন্তুর কুকিল হিসাবে যে আসছে ওনাকে আমরা কেন পুরা নবীনগরে